রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজের দাম ব্যাপক হারে কমতে রয়েছে এবং রাজধানীর ছোট বাজার থেকে একেবারে মধ্যস্থান এবং সর্বশেষ সবচেয়ে বড় পাইকারি মার্কেট এই ঢাকা শ্যামবাজার। শ্যামবাজার থেকে আজকে সংবাদ আপনাদেরকে জানাচ্ছি, শ্যামবাজারেও বাজার কম রয়েছে। যেন পানির চেয়ে কম দামে বাজারে মিলছে পেঁয়াজ। সরকারের কোনো আহ্বান নেই কিংবা সরকারের কোনো যে সাহায্য করবে সেই আবাসও নেই এবং কৃষকরা খুবই চিন্তিত। অপরদিকে ব্যবসায়িকরা কি বলছেন, সরকাররা কৃষকদের কি সাহায্য করবে এবছর এবং সামনে কি করতে চায় সেগুলো জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখন দেখতে পাচ্ছি যে পেঁয়াজের পর্যাপ্ত আমদানি রয়েছে, কিন্তু বেচা বিক্রি কেমন আছে? কৃষকের গলার ফাঁস আপনার ভারতের পেঁয়াজ, বুঝছেন? আচ্ছা। এটা নভেম্বর মাসে কিছু অসাধু মন্ত্রণালয়ের অফিসার মিলে আপনার নভেম্বর মাসে কয়েক লাখ টন পেঁয়াজ এই দেশে প্রবেশ করায়, বুঝছেন? ওই যে বাজারের পতন ঘটেছে, এই বাজারের পতন আর উঠে খাড়াই নাই। এই দাম পড়তেই আছে, প্রতিদিন কমতেই আছে, বুঝছেন? এই ভারতের কয়েক লাখ টন পেঁয়াজি এইবার কৃষকের গলার গাড় হয়ে দাঁড়াইছে, বুঝছেন? আচ্ছা। তারপরে ডিসেম্বর মাস আসলো, একদিক ভারতের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ আমদানি, অপরদিক বাংলাদেশের মুড়িকাটা পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমদানি। ওই যে বাজার পড়ে গেল, এই বাজার আর উঠে খাড়ালো না। আজকে পেঁয়াজের বাজার হচ্ছে আপনার হিমাল হাইব্রিড 18 টাকা 17 টাকা, আর একদম সুপার কোয়ালিটি হালিমাল যেটা আপনার 10 মাস 8 মাস ঘরে সংরক্ষণ করা যায়, এটা সুপার কোয়ালিটি, এটা 26 টাকা 27 টাকা। আর একটু লোয়েস্ট কোয়ালিটি 24 টাকা 23 টাকা, বুঝছেন? আর আপনার যেগুলি হলেন মাল মেহেরপুর চুঙাডাঙ্গাতে উৎপাদন হয়, বুঝছেন? এটা 3 নামে পরিচিত। বাংলাদেশের যে চাহিদা তার 25% পেঁয়াজ এই মেহেরপুর চুঙাডাঙ্গা যোগান দেয়, বুঝছেন? সেই হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে 16 টাকা, বুঝছেন? আবার যেগুলা ওয়েস্টেজ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, এগুলো আর দাম আরও কম। যাই হোক, একদম ফ্রেশ হালি পেঁয়াজ 26 টাকা 27 টাকা। আবার একদম নর্মাল হলেন পেঁয়াজ হলি 15 টাকা 16 টাকা। আর রসুনের বাজার অস্বাভাবিকভাবে কমে গেছিলো, 45 টাকা ছিল। বাংলাদেশের রসুন বাঙালিরা গোডাউন জাত করতেছে। আজ চৈত মাসের মানে শেষ সপ্তাহ রসুন গোডাউন জাত হচ্ছে, কিনি দেশের ব্যবসায়ীরা গোডাউন জাত করতেছে। পর্যাপ্ত মানে শহরে যা আসতেছে তার 80%ই গোডাউন জাত হচ্ছে, কিনি গোডাউন জাত করতেছে পরে বিক্রি করার জন্য। জানেন রসুনের বাজারটা বেড়ে 55 টাকা হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা। আর সেটার যারা গোডাউন জাত করতেছে তারা টাকাওয়ালা গোডাউন জাত করে পরে বিক্রি করবে, যার জন্য রসুনের বাজারটা 55-58 টাকা হয়ে গেছে, বুঝছেন? আর হালি পেঁয়াজ? হালি পেঁয়াজের কথা তো বললাম, 26 টাকা 25 টাকা বাজার। আর আপনার আপনার হচ্ছে বলেন, আপনার হচ্ছে এই যে রসুন আলু বিক্রি হচ্ছে 11 টাকার থেকে শুরু করে 13 টাকা পর্যন্ত। আচ্ছা, হালি পেঁয়াজে গোডাউন জাত হচ্ছে? হ্যাঁ, হালি পেঁয়াজও গোডাউন জাত শুরু হয়ে গেছে। যেগুলো বৃষ্টির আগের মাল চকচকা ঝকঝকা, ওইগুলা গোডাউন জাত শুরু হয়ে গেছে। ওইগুলা আপনার গোডাউন জাত শুরু হওয়ার কারণেই হালি পেঁয়াজ যেটা 23 টাকা 24 টাকা ছিল, সেটা 27 টাকা 25 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই, একটু জানতে চাইবো যে এই পেঁয়াজের বাজার কি বাড়া সম্ভব? এই দুই এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার বাড়বে এরকম সম্ভাবনা খুব কম। আলুর বাজার একেবারে আরও কম ছিল, এটা গোডাউন জাত হচ্ছে, কলেস্টোরে জাত হচ্ছে, বুঝলেন? কলেস্টোর ভর্তি হচ্ছে, তাদের আলুর বাজারটা 2-3 টাকা বাড়েছে। রসুনের বাজার প্রায় 10 টাকা বেড়েছে। আর এই যে পেঁয়াজের বাজারও 4-5 টাকা বেড়েছে, খালি গোডাউন জাত হওয়ার জন্য এবং সংরক্ষণ হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্বাধীনতার কিন্তু প্রায় 55 বছর পার জি। হয়েছে। এই 55 বছর পার হওয়ার পরেও কোন সরকার এসেছিল, যেমন জিয়াউর রহমান ছিল, তারপর এরশাদ সরকার ছিল, বঙ্গবন্ধু ছিল, শেখ হাসিনা ছিল, খালেদা বেগম খালেদা জিয়া ছিল, এখন তারেক রহমান আছে।
রানিং প্রধানমন্ত্রী, কিন্তু কোন সরকারের আমলে কৃষকরা স্বাবলম্বী ভালো হয়েছে বেশি, কৃষকদের সাহায্য সহযোগিতা পাইছে বেশি সরকারের কাছ থেকে? কোন সরকারের আমলে একটু বলবেন? শুনেন, দেশ স্বাধীন আবার 54 বছর হয়ে 11 মাস হয় 8 দিন হচ্ছে, বুঝছেন। অতীতে মেলা সরকারের নাম আপনি করলেন, আমি জানি, কিন্তু কৃষকের পাশে দাঁড়ানোর মধ্যে শহীদ রাষ্ট্রপতি, বুঝছেন, এই দেশে কৃষকের পাশে দাঁড়াইছিল এবং কৃষি বিপ্লব 50% মানে ঘটাইছিল। যেমন এই দেশে 35% জমি আবাদি ছিল আর 65% জমি অনাবাদি ছিল, আবাদ করতো না। কিন্তু শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসি খাল খনন করি, বুঝছেন, খালের পানি বাইরে দিয়া বাইরের পানি খালে নিয়ে, বুঝছেন, এই দেশে কৃষি বিপ্লব ঘটানি শুরু করেছিল। প্রথম ঘটাইছিল চায়নার থেকে ধানের বীজ নিয়ে আসি, ইরি ধানের বীজ নিয়ে আসি কৃষকের হাতে তুলে দিই, যেখানে 10 মণ করে ধান হয়তো আমার দেশের আউশ ধান, সেখানে উনি উৎপাদনে গেল 35 মণ, বুঝছেন। আচ্ছা। এই দেশের চাহিদা মিটা বিদেশে চাউল রপ্তানি করা শুরু করলো। এই দেশে পানির অভাব ছিল, বুঝছেন, বৃষ্টির পানি ছাড়া পানি ছিল না। উনি বিদেশ থেকে ডিপটি কল নিয়ে আসি 68,000 গ্রামে, প্রত্যেক গ্রামে গ্রামে ডিপটি কল বসা, 500 লোক মিলি সমিতি করে প্রত্যেকটা ধানের খেতে, গমের খেতে, ভুট্টার খেতে পানির ব্যবস্থা করলো, বুঝছেন। এই যে উৎপাদন বৃদ্ধি করলো এবং প্রত্যেকটা কৃষি উপকরণ বিদেশ থেকে আমদানি করে কৃষকের হাতে তুলে দেওয়া শুরু করলো, বুঝছেন। এই দেশে কৃষি বিপ্লব 50% আপনার আগাগি ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, ভালো মানুষ এই দেশের টেকাটাই বড় মুসিবত। ওই ভালো মানুষ এই দেশে বেঁচে থাকার বড় মানে মুসিবত, কারণ ভালো মানুষের জন্য এই দেশ একটা বড় ভয়াবহ খারাপ জায়গা, বুঝছেন। উনি এই মানসিক ভালোবাসা ছিল, অত্যন্ত বিশ্বাস করতে গিয়ে উনি আত্মতার হাতে উনি মৃত্যুবরণ করলো, বুঝছেন। উনি হলি বাংলাদেশে কৃষকের পাশে দাঁড়াইছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা উনাকে পেলাম না। অল্প দিনের মধ্যে উনি মারা গেলেন। তারপরে আপনার বেগম খালেদা জিয়া আসতে, সেও কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, সূচনাও করেছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে তিলে তিলে হাসপাতালে মৃত্যুবরণ করতে হলো। এখন বর্তমান বর্তমান যে সরকার আসছে, তারেক রহমান, উনি শহীদ রাষ্ট্রপতির ছেলে, খালেদা জিয়ার ছেলে। এই শহীদ রাষ্ট্রপতির রক্তই শহীদ রাষ্ট্রপতির রক্তই তারেক জিয়ার শরীরে প্রবাহিত হচ্ছে, তারেক জিয়ার খালেদা জিয়ার রক্তই তারেক জিয়ার শরীরে প্রবাহিত হচ্ছে। উনি কৃষকের পাশে দাঁড়াবে আমরা আশা করি 100%। কিন্তু উনি আসার ক্ষমতা আসার পরেই এই দেশে আন্তর্জাতিক যুদ্ধের কারণে দেশটা একটা অস্থিরতার মধ্যে শুরু হয়ে গেছে, বুঝছেন। দেশটা অস্থিরতা শুরু হয়ে গেছে, খালি আমার বাংলাদেশে অস্থিরতাই না, গোটা বিশ্ব অস্থিরতা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।